আমার এই রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ফিশ কাবাব বানানো। কত সহজেই যে অল্প উপকরণ দিয়ে ফিশ কাবাব বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি 3 টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি, আর 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, তার মতো লবণ দিচ্ছি ও লেবুর রস দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। লেবুর রসটা দিলে যে তেলাপিয়া মাছের একটা গন্ধ আসে সেই গন্ধটা থাকবে না। আমি মিশিয়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য সিদ্ধ করব। আসলে নর্মালি আমি তেলাপিয়া মাছ পছন্দ করি না অতটা, কিন্তু এরকম ফিশ কাবাব বানিয়ে খেলে অনেক বেশি টেস্টি হয়। আমার তেলাপিয়া মাছটা সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো এখন আমি কাটা বেছে নেব। কাটা বেছে নিয়েছি, ঠিক এরকম পর্যায়ে আসবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আসলে এই ফিশ কাবাবটা যে কী পরিমাণ টেস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বানালে ঠিকই বুঝতে পারবেন যে এটা অনেক বেশি টেস্টি হয়। যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না তারা যদি এভাবে বানিয়ে খান, দেখবেন যে অনেক ভালো লাগবে। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সেই কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো ভেজে নেব। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি মিডিয়াম সাইজের ছোট 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা ভালোভাবে ভেজে নিলে আর যে তেলাপিয়া মাছের গন্ধ সেটা থাকবে না। আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি কাবাব বানানোর প্রসেসে চলে যাব। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য লাগবে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে কাবাবের যে শেপটা হয় সেই শেপটা দেব। এই যে আমার একটা বানানো হয়ে গেছে, আমি কাবাবের শেপটা দিয়েছি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই তো আমার একটা কাবাব বানানো হয়ে গেল। এখন আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নেব। সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। এখন আমি এটা ভাজতে চলে যাব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখন আমি সেই কাবাবগুলো ভেজে নেব। এটা আসলে অনেক বেশি তেলের দরকার হয় না, মিডিয়াম পরিমাণ তেল দিলেই হবে। যে ডুবো ডুবো করে ভাজতে হবে এরকম কোনো কিছু না। আর এরপর যে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে, রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পাশে। কাবাবগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এবার এক পাশে ভাজা হয়েছে, অপর পাশে উল্টে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে নামিয়ে সার্ভ করব। এখন আমি একটা প্লেটে দেখাচ্ছি আর একটা ভেঙে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।